আমরা বারবারই বলেছি একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি গত জুমায় বলেছি আপনি নামাজ কম পড়লে চেহারা নষ্ট হবে না, রোজা কম রাখলে চেহারা নষ্ট হবে না, হজ কম করলে চেহারা নষ্ট হবে না, আপনি আমল কম করলে চেহারা নষ্ট হবে না। তবে আপনি দুনিয়ার সব আমল করলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ রাখলেন, কিন্তু একটা জায়গায় গ্যাপ পড়লে আপনার চেহারা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট হবে। আপনার চেহারা আর মানুষের মতো থাকবে না, দিন দিন কুকুর বিড়াল হিংস্র প্রাণীর মতো হবে। আর সেটা হচ্ছে সরকারের মদিনার শানে গোস্তাকি যদি হয়ে যায়, রসুলের শানে বেয়াদবি হয়ে যায়, আপনার চেহারা সেকেন্ডের ভিতরে নষ্ট হবে। আপনি দেখেন একজন সুন্নি আলেমকে এক পাশে দাঁড় করান আর কোন বাতিল পন্থী ওহাবি আলেমকে এক পাশে দাঁড় করান। একজন নিষ্পাপ একটা শিশু ওহাবি সুন্নি কিচ্ছুই বোঝে না, তাকে যদি জিজ্ঞেস করা হয় দুইজনের চেহারার মধ্যে কার চেহারাটা সুন্দর, সে স্পষ্ট বলবে যে সুন্নি তার চেহারা সুন্দর। কারণ আমরা একবারে বলেছি আপনার কলবে যা আছে এটা চেহারা বাঁচবে। কলবে যেহেতু রসুলকে আপনি নূর মানেন, কলবের ভিতরে রসুলকে নূর আপনি আকীদা রাখেন, তাহলে সেই নূর আপনার চেহারা বেশি উঠবে, যদি বলে সুবহানাল্লাহ। আর যদি কলবের ভিতরে আপনি মাটি মাটি আমার মতো, তাহলে আপনার চেহারা মাটির মতো কালো, আপনার চেহারা ওই রকম হয়ে যাবে। তাহলে আপনি নিজে আয়নার সামনে দাঁড়ান। আমি চমৎকার লেগেছে আমাদের ডক্টর সাইফুল আজম বাবর আল আজিজ সাহেব চমৎকার একটা কথা বলেছেন, যে কোনো বাতিল তুমি কি হক নাকি বাতিল, তুমি একটা কাজ করো, তুমি আয়নার সামনে দাঁড়াও, যদি দেখো তোমার চেহারা নূরে ঝলমল করে তাহলে বুঝতে পারবা তুমি হকের উপর আছো। আর আয়নার সামনে দাঁড়িয়ে যদি দেখো তোমার চেহারা কেমন কেমন নূর নাই, মানুষ তোমার চেহারার দিকে তাকাচ্ছে না, তোমার চেহারা প্রশংসা করছে না, চেহারা কেমন মলিন হয়ে যাচ্ছে, তাহলে বুঝে নিবে তোমার ভিতরে ইমানের অপরিপূর্ণতা রয়েছে, ইমান তোমাকে টাচ করে নাই। আর তোমার চেহারা যদি সুন্দর হয়, নামাজ রোজা কম হতে পারে, হজ যাকাত কম হতে পারে, কিন্তু সরকারের মদিনার মুহাব্বতের কারণে আল্লাহ তোমাকে পার করে দিবে। আল্লাহ সরকারের মদিনার মুহাব্বতের মৃত্যুর আগ পর্যন্ত সুন্নি পরিচয় থাকতে পারে। সবাই জবান খুলে বলি আমিন। কি সুন্নি পরিচয় খুশি নাকি বেজার? না, জবান খুলে খুশি না বেজার? দুই হাত তুলে আল্লাহকে দেখান তো খুশি না বেজার? এর ফাঁকে ফাঁকে অনেকে হাত তুলে নাই, না তুললে কিছু করার নাই। আমি কি জোর করে উঠাবো? আমরা আল্লাহকে দেখিয়েছি যে আল্লাহ আমরা সুন্নি, আমরা খুশি। কেউ যদি সুন্নি না হয়ে খুশি না হয়, তার অবস্থা সে আল্লাহর কাছে ব্যাখ্যা করবে। কিন্তু আমরা বলি একমাত্র হক দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। 1450 বছর টিকে আছে, কিয়ামত পর্যন্ত টিকবে। এর ভিতরে অসংখ্য দল গিয়েছে, 40 বছর বাংলাদেশের তাণ্ডব লাগিয়েছে, মনে হয় ক্ষমতায় এরাই আসবে। 40 বছর পরে আর কোনো হদিস নাই, কোন দল আসবে 20-30 বছর হুঙ্কার দিবে আমার ধ্বংস হবে, কিন্তু একটা দল কিয়ামত পর্যন্ত নিবু 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 করে থেকে যাবে। এটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ সেই দল আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহ যে আমাদের তাকদীরে সুন্নি রেখেছে, সেজন্য জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। ভলিউমটা বাড়াই বলি আলহামদুলিল্লাহ।